ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা অক্ষর ব্রহ্মযোগের 11 নম্বর শ্লোকটি শুনব। যদক্ষরং বেদো বেদো বদন্তি বিশন্তি যতয়ো বিতরাগঃ যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহেণ প্রবক্ষ্যে। অনুবাদ: বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বা ওং বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো, মানে অর্জুনকে বলবো। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যারা প্রকৃতপক্ষে বেদ পাঠ করেন, তারা বেদজ্ঞ, তারা অক্ষর বা ওঙ্কারের ধ্যান করেন। ভগবান শ্রীকৃষ্ণ ষটচক্র যোগ অভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। এই যোগাভ্যাসে প্রাণবায়ুকে 2 ভ্রুর মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুনের এই ষটচক্র যোগের ব্যাপারে কোনো জ্ঞান ছিল না, তাই ভগবান এই শ্লোকগুলিতে তার কিভাবে অভ্যাস করতে হয় সেই সম্বন্ধে বর্ণনা করলেন। যারা সঠিকভাবে বেদ পাঠ করেন তারা জানতে পারবেন যে কৃষ্ণই হচ্ছেন পরমাত্মা, কৃষ্ণই ধর্ম, শ্রীকৃষ্ণই সনাতন। তার জন্য প্রকৃত গুরুদেবের কাছ থেকে বেদ অধ্যয়ন করতে হবে। নিজে নিজে পাঠ করলে শেখা যাবে না। শ্রী চৈতন্যদেব তো নিজে ভগবান ছিলেন, তাও তিনিও গুরু গ্রহণ করেছিলেন। তিনি তো সব কিছুই জানতেন, তবু তিনি আমাদের শিক্ষা দেওয়ার জন্য গুরু গ্রহণ করেছিলেন। গুরু মানে শিক্ষক। শ্রীল প্রভুপাদ আমাদের কত বড় শিক্ষক। তার গ্রন্থ পড়ে আমরা কত কিছু শিখতে পারছি। দীক্ষার সাথে শিক্ষার যথেষ্ট প্রয়োজন আছে। বেদশাস্ত্র অত্যধিক বিশাল। এই কলিযুগে মানুষের বুদ্ধি কম, আয়ু কম, সময় কম, মস্তিষ্ক ছোট, তাই ভগবান নিজেই বলছেন বেদ পাঠ করার প্রয়োজন নেই। ভগবান তাই আমাদের জন্য ছোট্ট করে এই ভগবদ গীতা দিলেন, যা পড়ে যদি ভালো করে উপলব্ধি করা যায় এবং নিজের জীবনে সেটাকে ব্যবহার করা যায়, তাহলে ভগবানকে লাভ করা কত সহজসাধ্য হয়ে যাবে। ব্রহ্মবাদী যারা, তারা আসক্তি শূন্য। তারা ওঙ্কার বা অক্ষর বা ব্রহ্ম থেকে অভিন্ন তার ধ্যান করেন। শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন, যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীগণ প্রবেশ করেন। ব্রহ্ম যদিও অদ্বয়, তবু ওং শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন। বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকেই ওং উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্যদেবের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করেন। এভাবেই তারা ব্রহ্মের 2টি স্বরূপ সম্বন্ধে অবগত হন। শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য এই অনুশীলন অতি আবশ্যক। আধুনিক যুগে এই রকম ব্রহ্মচারী জীবনযাপন করা একেবারেই অসম্ভব। আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবনের শুরু থেকেই ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষাকেন্দ্র রয়েছে, কিন্তু এমন একটিও শিক্ষাকেন্দ্র নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেওয়া হয়। ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন,
যে বর্তমান কলিযুগে শাস্ত্র বিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বোঝাবেন কিভাবে ইন্দ্রিয় সংযত করে যোগাভ্যাস করতে হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।